মা, মা তুমি এখানে একটু বসো, আমার ওই পাশে একটা কাজ আছে, কাজটা শেষ করে এসে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর শোনো, ওই তোমার যদি ক্ষুধা লাগে, কোনো কিছু খাইতে ইচ্ছে করে, এখান থেকে খাবে। হ্যাঁ, আমি এসে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, শুন বাবা, তুই তাড়াতাড়ি আসিস। আমি তো এখানকার কিছুই চিনি না। ঠিক আছে, চলে আসবো তাড়াতাড়ি, থাক। আচ্ছা। আন্টি, আপনাকে সকাল থেকে দেখছি এখানে বসে আছেন, কোনো সমস্যা? না, সমস্যা না। আমার ছেলে সেই সকালবেলা আমার এখানে বসায় রেখে গেছে, কিন্তু এখন তো দুপুর হয়ে যাইতেছে, কিন্তু আমার ছেলে তো আসতেছে না। ওর আবার কোনো বিপদ হইল নাকি? তাহলে আপনি বাসায় চলে যান। আপনি কি ঠিকানা জানেন না? না মা, আমি তো ঢাকায় থাকি না, আমার বাড়ি তো গ্রামে। গ্রাম থেকে আমার ছেলে আমারে নিয়ে আসছিল, সেই নিয়ে ছেলে বউ মাঝে মধ্যে ঝগড়াঝাটিও হয়। আজকে অনেক বড় ঝগড়া হয়েছে, তখন আমার ছেলে বললো চলো মা একটু ঘুরে আসি। এই জন্য আমি আমার ছেলের সাথে আসছি, আর ছেলে এখানে বসায় রেখে গেছে। আচ্ছা, আপনার ছেলেকে আপনাকে কোনো ঠিকানা দিয়ে যায় নাই? না তো। আন্টি, আপনার কাছে মোবাইল নেই? আপনার ছেলেকে কল দেন। না, আমার কাছে তো কোনো মোবাইলও নাই। আচ্ছা আন্টি, আপনার কাছে আপনার ছেলের ফোন নাম্বার আছে? মানে আমি কল দিয়ে দিই? না মা, তাও তো নাই। তাছাড়া মোবাইল নাম্বার, মোবাইল চালানো এইগুলো তো আমি জানি না। আন্টি, আপনার ছেলে মনে হয় আসবে না। আপনি চলুন, আপনার ঠিকানা খুঁজে আমি আপনাকে রেখে আসি। না না, এইসব তুমি কি কইতাছো? আমার ছেলে আসবে, আমি এখান থেকে কোথাও যাব না। আমার ছেলে যে পর্যন্ত না আসবে আমি কোথাও যাব না। আমার ছেলে আসবে, আসবে। কি হলো? তুই এখানে বসে পড়লি কেন? এই মহিলা, ও আচ্ছা, এই মহিলা, উনি একসময় সুস্থ সবলই ছিল। জানিস, ওনার একটা ছেলে আছে, উনি ছেলের বাসায় থাকতেন। বউ ওনাকে দেখতে পারতেন না, ছেলের সাথে ঝগড়া করতো। তাই একদিন ওনাকে বললো মা তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই বলে ছেলে ওনাকে নিয়ে আসলো। উনি তো নিজের সন্তানকে বিশ্বাস করবে, নিজের সন্তানকে বিশ্বাস করে সন্তানের সাথে আসলো। একটা দোকানে বসাই রেখে চলে গেছে ওনার সন্তানটা, ওনাকে আর খোঁজ নিতে আসে নাই। আর উনি তো গ্রামের মানুষ, না ফোন ব্যবহার করে, না ঢাকার শহরে কোনো কিছু চিনে, ওই দোকানেই ঠায় বসেছিল। ছেলের শোকে না উনি পাগল হয়ে গেছে। এখন ওনার বিশ্বাস ওনার ছেলে আসবে, ওনাকে নিয়ে যাবে। হায় রে সন্তান, কিভাবে একটা সন্তান একটা মায়ের সাথে এরকম করে বলতো? মানে আমি যখন জানতে পারছি এই ঘটনা, আমার মাথা ঘুরে গেছে। দুনিয়াতে এমন সন্তানও আছে, এমন কুলাঙ্গার সন্তান উনি জন্ম দিছে, যার কারণে আজকে নিজেই নিজের অস্তিত্ব হারায় ফেলছে। রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি না মন থেকে দোয়া করি এরকম কুলাঙ্গার সন্তান না গাড়ির নিচে পড়ে মরে যান। আমি বুঝতেছি না তুই এইভাবে কেন বলছিস। তার সেই যে ছেলেটা, সেই ছেলেটা তো কোনো সমস্যা থাকতে পারে, তাই না? সমস্যা? কেমন কথা বলতেছিস তুই? সমস্যা সমস্যা জীবনে থাকবি, তাই বলে নিজের জন্মদাত্রী মাকে এরকম রাস্তায় ফেলে যাবে? আরে এই মাই তো ওকে লালন পালন করছে, বড় করছে, দুনিয়ার আলো দেখাইছে। এই মায়ের জন্যই তো পৃথিবীতে আসছে। আর সেই মাকে এখন সমস্যা মনে হচ্ছে, আর সমস্যা মনে করে রাস্তায় ফেলে গেছে। আচ্ছা, এই মায়ের কাছে তো এই সন্তান কোনোদিন সমস্যা হয়নি। রাতে জ্বালাইছে, দিনে জ্বালাইছে, কত কষ্ট করে এই সন্তানকে বড় করছে। তখন তো তার কাছে একবারও মনে হয় নাই যে সন্তানটা তার কাছে সমস্যা। আর অমনি বলে দিলি সন্তানের একটা সমস্যা থাকতেই পারে, এই জন্য মাকে রাস্তায় ফেলে যাবে। বাহ, তোর বিচার দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। শোন, আমি না দোয়া করি এই রকমের সন্তান কোনো মায়ের বুকে যেন আল্লাহ না দেয়। দেখ মাহি, আমরা হয়তো মানুষের বাইরের দৃশ্যটা দেখতে পারি, কিন্তু ভেতরের সবকিছু আমরা দেখতে পারি না। এমনও হতে পারে তার সংসারের মধ্যে তার স্ত্রী ছিল, সেই ছেলেটা তার স্ত্রীর কারণে তার মাকে এভাবে রাস্তায় ফেলে গিয়েছে, এমনও তো হতে পারে, পারে না? বল। কি বললি তুই? আচ্ছা শোন, তোকে আমি নর্মালি বুঝাই। ধর এই মাটা হচ্ছে তোর মা, তোর বউ যদি তোর মাকে মেনে না নিত, তুই কি পারতি এরকম রাস্তায় ফেলে যেতে? যে মা শহরের অলি গলি কোনো কিছু চেনে না, একটা ফোন নাম্বার পর্যন্ত জানে না, ঠিকানা জানে না, একটা নিষ্পাপ বাচ্চার মতো, তাকে কিভাবে এরকম ফেলে যায়?
আচ্ছা মানলাম, বউ মানতিছে না, আলাদা কোনো অপশন থাকতো, দরকার হলে বৃদ্ধাশ্রমে রাখতো, দরকার হলে দেশে পাঠাই দিত, তাই বলে এরকম রাস্তায় ফেলে যাবে? শোন, আমার সন্তান যদি এরকম হতো না, আমি ছোটবেলায় বিষ খাইয়ে তাকে মেরে ফেলতাম, বুঝতে পারছিস? বাই দ্য ওয়ে, আমাদের অনেক দেরি হচ্ছে, চল। ও হ্যাঁ, চল।